গ্রহণ করে এরাও যেন কতটা সওয়াবের অধিকারী হতে পারে। বলুন না সুবহানাল্লাহ। যদিও মর্যাদার পার্থক্য। প্রথম বিষয়, সময় যেহেতু খুবই স্বল্প, আমরা আজকে যে কিতাব সহিহ বুখারী শরীফ, যেটা বিস্তারিত আলোচনা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কেও কিছুটা আপনারা শুনতে পাবেন। আজকে যিনি শেখ আসছেন তিনি আপনাদের এর দর্শ দেবেন, বিস্তারিত আলাপ আলোচনা তিনি করবেন। আমি শুধুমাত্র একটু ঝলক আপনাদের সামনে রাখছি, শুধু একটু পরিচয় করিয়ে দিচ্ছি যে সহিহ বুখারী শরীফ কি জিনিস। সহিহ বুখারী শরীফ যেটা আমরা বা আমাদের সমাজে সহিহ বুখারী বলেই আমরা চিনি বা জানি, অথচ এর একটা পূর্ণ নাম আছে, আল জামিউল মুসনাদুস সহিহ আল মুখতাসারু মিন উমুরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। এটা হলো সহিহ বুখারী শরীফের পূর্ণাঙ্গ নাম। আর এই সহিহ বুখারী শরীফের লেখক যাকে আমরা ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি নামে চিনি, এনার পূর্ণ নাম হলো আমিরুল মুমিনিন ফিল হাদিস আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই যে সহিহ বুখারী শরীফ লিখেছেন, সহিহ বুখারী শরীফের শুরুতে যে হাদিস নিয়ে এসেছেন এটা ঈমান সংক্রান্ত হাদিস, খুব ভালো করে বুঝবেন। আর সহিহ বুখারী শরীফের শেষ হাদিস যেটা নিয়ে এসেছেন সেটা তাওহীদ সংক্রান্ত হাদিস। কালিমাতান হাবিবাতান ইলার রহমান, এই যে হাদিসটা আজকে যেটা পাঠ করা হবে এটা তাওহীদ সংক্রান্ত হাদিস। প্রথম হাদিস ঈমান সংক্রান্ত, শেষ হাদিস তাওহীদ সংক্রান্ত। আর এই তাওহীদের উপরেই ঈমানের ভিত্তি। বলুন না সুবহানাল্লাহ। বোঝা গেল যে প্রথম হাদিস সেটাও ঈমান সম্পর্কে, শেষ হাদিস সেটাও ঈমান সম্পর্কে। বলবেন না সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির মেধা, তার যে কিতাব লেখার ধরন সম্পূর্ণ আলাদা, আপনি চিন্তা করলে অবাক হয়ে যাবেন। ঠিক তেমনি ভাবে আমি আরেকটা দৃষ্টান্ত আপনাদেরকে দিই। সহিহ বুখারী শরীফ যে প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ নির্ভর করে, সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর। এই হাদিসটা আমল সংক্রান্ত হাদিস। আর সহিহ বুখারী শরীফের শেষ যে হাদিসটি, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই যে হাদিসটা পাঠ করা হবে। প্যারা নবী বলেন যে দুটি কালিমা, কালিমা যদিও বলেছেন কিন্তু অর্থ হলো কালাম বা বাক্য। যেরকম আমাদের সমাজেও প্রচলিত আছে, আমরা বলি যে কালিমায়ে তাওহীদ, কালিমায়ে শাহাদাত, অথচ কালিমা মানে একটা কথা আর কালাম মানে পূর্ণ কথা তথা বাক্য। তো কালিমায়ে তাওহীদ বলি, অথচ কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পূর্ণ বাক্য বলি। কালিমায়ে শাহাদাত বলি, অর্থাৎ এক বচনের শব্দ আমরা ব্যবহার করি, অথচ বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথচ বলছি কালিমায়ে শাহাদাত আর পাঠ করছি পূর্ণ কালিমা, পূর্ণ কালাম। তো যাই হোক, প্যারা নবী বলেছেন যে দুটি কালিমা, দুটি বাণী এমন রয়েছে যে দুটি বাণী আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আর জবানে পড়তেও খুবই হালকা। তার মানে এর উচ্চারণ খুব কঠিন নয়। সাকিলাতানি ফিল মিজান, এত সহজ বাক্য, তারপরেও মিজানের পাল্লায় সওয়াবের দিক দিয়ে এর ওজন অত্যন্ত ভারী। বলুন সুবহানাল্লাহ। সে দুটি কালিমা কি, সে দুটি বাণী কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এক হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার মানে আল্লাহ আমি প্রশংসা সহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আর আমি আল্লাহর প্রশংসা করছি যিনি মহান। তো এই যে দুটি কালিমা,
এ দুটি বলুন, এটাও কি আমল নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুটি কালিমার কথা বললেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এ দুটিও তো কালিমা, এ দুটিও তো আমল। তো প্রথম হাদিস আমল সংক্রান্ত আর শেষ হাদিসও আমল সংক্রান্ত। এভাবে প্রথম আর শেষ হাদিসের ভেতরে অনেক দিক দিয়ে সামঞ্জস্যতা এবং মিল রয়েছে, সেদিকে আলোচনা করলে লম্বা হয়ে যাবে। আমি শুধু যতটুকু বলাতে চাইছি সেটা হলো যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি সহিহ বুখারী শরীফ লিখেছেন, ৭,০০০-এর ঊর্ধ্বে হাদিস রয়েছে। যদি মুকাররারাত এবং মুতাবিআত, শাহিদাত এগুলো যদি বাদ দেওয়া হয় তো খুব বেশি হাদিস নয়। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এই কিতাব সহিহুল বুখারী গোটা পৃথিবীতে এত সমাদৃত হয়েছে, এত মকবুলিয়াতের স্থান পেয়েছে যে আল্লাহর কিতাব কোরআনুল কারীমের পরে এত সম্মানিত পৃথিবীর আর কোনো কিতাব নেই। বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিসটা আমল সংক্রান্ত, শেষ হাদিসটা আমল সংক্রান্ত হাদিস নিয়ে এসে পুরো উম্মতদেরকে একতার প্রতি ইঙ্গিত করতে চেয়েছেন, একতার প্রতি ইশারা করেছেন যে যাই করো, যদি ইমানের সাথে যদি আমল না থাকে, আমালে সালিহা যদি না থাকে, নেক আমল যদি না থাকে, তাহলে জীবনের সমস্ত কষ্ট করা, সমস্ত রকমের চেষ্টা, এসব কিছুই বিফল। পড়ানো, কাজকর্ম যা কিছুই করি না কেন, যদি আমালে সালিহা যদি অর্জন না করতে পারি, যদি আমরা বিশুদ্ধভাবে নেক আমল না করতে পারি, তাহলে আমাদের সমস্ত কষ্ট বেকার, ব্যর্থ হয়ে যাবে, আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যাবে। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই প্রথম আর শেষ হাদিস দ্বারা আমল যেটা বোঝাতে চেয়েছেন, এই আমল আল্লাহর দরবারে গ্রাহ্য তখন হবে যখন আমরা আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান মতো আর আল্লাহর নির্দেশ মতো যখন আমরা আদায় করতে পারবো, তখন এই আমলটা আল্লাহর দরবারে কবুলিয়াতের স্থান পাবে, এটাই গ্রাহ্য বলে গণ্য হবে, তার আগে নয়। যে কোনো কাজ, যে কোনো আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয়, এবং কাজটি ভালো হওয়ার জন্য দুটি জিনিসের প্রয়োজন হয়। এক হলো কাজের পদ্ধতি জানা, কি বললাম? এক কি? কাজের পদ্ধতি জানা। আর দ্বিতীয় হলো সেই কাজের ফলাফল, সেই কাজের উপকারিতা, ফায়দাটা কি, এটা জানা। তো যদি কাজের পদ্ধতি জানা যায়, কাজের ফলাফল, তার উপকারিতা যদি জানা যায়, তাহলে সেই কাজ করে কোনো মানুষ লাভবান হবে, এই নিশ্চয়তা দেওয়া যেতে পারে। উদাহরণস্বরূপ, আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন, আপনি এই বক্তৃতা দিচ্ছেন, এই বক্তৃতা আমি যদি এই ভাইকে বলি যে আমি বক্তৃতা দেবো আজকের 5 মিনিট, তো ভাই নিশ্চয়ই আমার সম্পর্কে খোঁজ নেবেন যে আমি বক্তৃতা পারি কিনা, আমি কথা বলতে পারি কিনা, এই যোগ্যতাটা আমার আছে কিনা। তার মানে এই কাজের ধরন, এই কাজের পদ্ধতি আমার একটা জানা আছে কিনা। আর আমার চিন্তা থাকবে আমি যে বক্তৃতা দিচ্ছি, এই বক্তৃতার পিছনে আমার লাভ কি হবে, আমার উপকারিতা কি হবে, চাই সেটা দুনিয়াবি হোক উখরাবি হোক, একটা লাভ তো থাকবেই। তো আমার লাভটা কি হবে? যদি এই দুটো থাকে তাহলে সেই কাজ মঞ্জিলে মকসুদ পর্যন্ত, নির্দিষ্ট একটা গন্তব্য পর্যন্ত পৌঁছানো সম্ভব। আর যদি এই রকম মন মানসিকতা না থাকে যে কাজ হচ্ছে হোক, আর করছি করি, কি হবে না হবে পরের কথা, তো এই অনিশ্চয়তার সঙ্গে যদি কাজ করা হয়, সেই কাজ দ্বারা কোনোদিনও মঞ্জিলে মকসুদ তথা নির্দিষ্ট গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। তো বলছিলাম, নেক আমল করতে হবে, এটা আমরা সহিহ বুখারী শরীফের এই প্রথম এবং শেষ হাদিস দ্বারা বুঝতে পারলাম, ইশারা ইঙ্গিতে। কিন্তু এই নেক আমলটা কি পদ্ধতিতে করব, এবং এই নেক আমল করলে কি লাভ হবে, এটা যদি আমার আপনার জানতে হয়, তাহলে এর জন্য আমার আপনাকে নেক আমল সম্পর্কের ইলম, নেক আমল সম্পর্কের জ্ঞান অন্বেষণ করা আগে জরুরি।
এই জন্য প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, সেই ব্যক্তি সর্বোত্তম, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ। মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার মধ্যে দ্বীনের গভীরতা, দ্বীনের জ্ঞান রয়েছে, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। যার মধ্যে দ্বীনের তাফাক্কু, দ্বীনের বুঝ শক্তি যার মধ্যে রয়েছে, তার কারণ সে দ্বীন বোঝে মানে নেক আমাল বোঝে, সে দ্বীন বোঝে মানে নেক আমাল সম্পর্কে সে ওয়াকিফাল। তো নেক আমাল বুঝতে গেলে আমাকে আপনাকে দ্বীনের জ্ঞান প্রথমে অর্জন করতে হবে, প্রথমে অর্জন করতে হবে। তাহলেই কোনটা সৎ আমল, কোনটা খারাপ আমল, এবং সেই আমলের ফজিলত, সেই আমলের মর্যাদা কি, সেই আমল থেকে কি উপকৃত হতে পারবো, এইটার জ্ঞানও আমি আপনি অর্জন করতে পারবো। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা মুজাদালার 11 নম্বর আয়াত, তোমাদের মধ্যেই সেই সমস্ত ব্যক্তি যারা ঈমান আনয়ন করেছে এবং যারা ইলম অন্বেষণ করেছে, ইলম অর্জন করেছে, তাদের মর্যাদা অতি উচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক কোরআন শরীফের অন্যত্রে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, ওগো রাসূল আপনি জগৎবাসীদেরকে জানিয়ে দিন, যারা ইলম অন্বেষণ করেছে, যারা জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করতে পারেনি, এই দুই শ্রেণীর মানুষ কখনোই সমপর্যায়ের আর সমান হতে পারে না। এই দুই শ্রেণীর মানুষ কখনোই সমান হতে পারে না। যাদের ইলম রয়েছে, যাদের জ্ঞান রয়েছে আর যাদের জ্ঞান নেই, কখনোই সমান নয়। তো যে কথা বলছিলাম, সময় যদি খুবই সংক্ষেপ, বর্তমান সময়ে এই ইলম প্রথমত তো আমাদের আপনাকে আমলে সালেহা চিনতে হবে, নেক আমল চিনতে হবে, আর নেক আমল চেনার জন্য ইলম জরুরি। আর ইলম অন্বেষণ করার বহু মাধ্যম, বহু পন্থা রয়েছে, তবে তার মধ্যে শ্রেষ্ঠতম পন্থা মাধ্যম হলো মাদ্রাসা শিক্ষা। মাদ্রাসা শিক্ষা আমাদের সমাজে পুরুষের দ্বীনি শিক্ষা অর্জন করা অত্যন্ত সহজ। তার কারণ পুরুষের জন্য দ্বীনি ইলম অর্জন করার বিভিন্ন পন্থা আছে। ওয়াজ নসিহতের মজলিস রয়েছে, আলেম ওলামাদের সোহবত, তাদের সংস্পর্শে গিয়েও দ্বীনি ইলম অর্জন করা যায়, মাদ্রাসা রয়েছে। কিন্তু মেয়েদের দ্বীনি ইলম অর্জন করা অত্যন্ত কঠিন। আপনারা যদি দেখেন তাহলে হাতে গোনা হয়তো কয়েকটা মাদ্রাসা দেখতে পাবেন, যে সমস্ত মাদ্রাসাতে মেয়েদের জন্য দ্বীনি ইলম বা দ্বীনি শিক্ষার ব্যবস্থা রয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে ইবনে মাজাহ 224 নম্বর হাদিসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম, চাই সে মুসলমান নারী হোক কিংবা পুরুষ, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ। এর দুটো ভাগ, একটা হলো প্রাথমিক শিক্ষা আর একটা হলো উচ্চ পর্যায়ের শিক্ষা। প্রাথমিক শিক্ষা করা প্রত্যেক নারী পুরুষের জন্য হলো ফরজে আইন, আর উচ্চ দ্বীনি শিক্ষা অর্জন করা এটা নারী পুরুষের জন্য ফরজে কিফায়া। কিন্তু আমরা যদি দেখি এই ফরজ বিধানটা আমাদের সমাজ থেকে এটা তর্ক হয়ে যাচ্ছে, এটা উঠে যাচ্ছে। ফরজ বিধানের প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই, বিশেষ করে নারী শিক্ষার প্রতি আমাদের কোনো গুরুত্ব নেই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য এই শিক্ষাটা যতটাই ফরজ করেছেন, একটা নারীর জন্য ততটাই ফরজ করেছেন। ওটি কিন্তু বলতে গেলে বলা যাবে যে পুরুষের চাইতে বর্তমান সমাজে নারী শিক্ষার গুরুত্ব অপরিসীম। তার কারণ পুরুষের বিভিন্ন শেখার পন্থা রয়েছে, কিন্তু নারীর শেখার পন্থা নেই। এবং একটা নারী থেকে দ্বীনি এই শিক্ষা যতটা বিস্তার লাভ করবে, একটা পুরুষের থেকে ততটা বিস্তার লাভ করবে না। পুরুষের কাজই হলো ঘরের বাইরে থাকা, আর মেয়েদের কাজ হলো ঘরের ভিতরে থাকা।
একটা বাচ্চার যেখান থেকে তার ভিত গঠন হবে সেই সময় থেকে নিয়ে মা তাকে আল্লাহ আল্লাহ বলা শেখাবে, তাকে পাক নাপাকির মশলা শেখাবে, তাকে নামাজের মশলা শেখাবে, নামাজের ট্রেনিং দেবে। এটা মাই করতে পারে, পুরুষের জন্য সম্ভব না। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য, বাচ্চাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ করতে বলেছেন। সেটা হলো 7 বছর বয়স। আর যদি 10 বছরে যদি সেই বাচ্চা না পড়ে তাহলে তার জন্য প্রহার করার তথা তাকে শাসন করার হুকুম দিয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে তার মানে বলতে চেয়েছেন যে 7 বছরের আগে আগে তাকে যেন পূর্ণাঙ্গ নামাজের ট্রেনিংটা তাকে যেন দেওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। এই 7 বছরের আগে পূর্ণ নামাজের ট্রেনিং কি পিতা দিতে পারে? এটা সম্ভব মায়ের দ্বারাই। এই ছোট বয়সে বাচ্চাকে এইভাবে গড়ে তোলা এটা মায়ের দ্বারাই সম্ভব। তো সেই মা যদি মজবুত না হয়, মা যদি দ্বীন ইলম থেকে যদি পিছনে থেকে যায়, তাহলে সমাজ আস্তে 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 দ্বীন ও ইসলাম থেকে পিছিয়ে পড়ে যাবে। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সবাই জানি এই বিষয়টা যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এট আ টাইম একসঙ্গে 9 জন স্ত্রী ছিল, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রী রেখেছিলেন, কিন্তু একই টাইমে একই সঙ্গে 9 জন স্ত্রী রেখেছিল। আজ আমাদের সমাজে কিছু মানুষের আকল হারিয়ে গেছে। তারা বলতে চায়, তারা বোঝাতে চায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যৌবনের তাড়নায়, যৌবনের আকাঙ্ক্ষা নিবারণের জন্য, মিটানোর জন্য এতগুলো বিয়ে করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা শুনে রেখে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যৌবনের তাড়নায় বিবাহ করতেন, এতগুলো স্ত্রী রাখতেন, তাহলে বিশ্বনবী শুধুমাত্র 9 জন স্ত্রী রাখতেন না, বরং তার জন্য 16,000 স্ত্রী রাখার দরকার ছিল। যদি বলেন কেন, বলুন একটা পুরুষের জন্য কতজন স্ত্রী রাখা যায়? একটা পুরুষ সর্বোচ্চ কতজন স্ত্রী রাখতে পারে? 4টে। আর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে আল্লাহ রাব্বুল আলামিন 4000 জান্নাতি বীর পুরুষের শক্তি দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। তো 4000 গুণ করে দেখুন, 4000 গুণ করে দেখুন এবারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হিসাব করা হয়, একটা পুরুষ যদি সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16,000 স্ত্রী রাখার ক্ষমতা ছিল। বলুন সুবহানাল্লাহ। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই বীর পুরুষ ছিলেন, কিন্তু তারপরেও ওই 9 জন স্ত্রী রেখেছেন। যাই বাহক, এই একাধিক স্ত্রী রেখেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সবচাইতে বড় একটি কারণ হলো এটি দ্বীনের স্বার্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। তার কারণ যে সমস্ত মাসলা মাসাইল যেগুলো কোনো পুরুষের কাছ থেকে শেখা যায় না, পুরুষের কাছ থেকে জানা যায় না, পুরুষের কাছে জানতে যাওয়া লজ্জার কারণ, সেই জিনিসগুলো শুধুমাত্র মেয়েদের কাছ থেকে জানা যায় এবং স্বামীর কাছ থেকে জানা যায়। স্বামীর কাছে মেয়েদের কোনো লজ্জা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের এই টিমটা তৈরি করেছেন দ্বীনের এই সমস্ত মাসলা মাসাইলগুলো তাদের ভেতরে পুষ্ট করে পুরো গোটা সমাজের উম্মতের মহিলাদেরকে তাদের মাঝে এই দ্বীনের মাসলা মাসাইলগুলো বিতরণ করার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী শিক্ষার ব্যবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকেই করেছেন এবং তার গুরুত্ব প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই শিক্ষার প্রতি, আমাদের বাচ্চাদেরকে, আমাদের মেয়েদেরকে এই শিক্ষার প্রতি আমরা যেন যত্নবান হতে পারি এবং যেন এই শিক্ষায় আমরা তাদেরকে শিক্ষিতা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।